ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন আমি কয়েকটা সেন্টেন্স লিখেছি। দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য টেবিল। বিড়ালটি আছে টেবিলের উপরে বা নিচে, এরকম কিছু বোঝাচ্ছে। দ্য ক্যাট ইজ সিটিং। বিড়ালটি বসে আছে টেবিলের উপরে বা নিচে, কিছু বোঝাচ্ছে। দেয়ার ইজ এ ক্যাট। একটি বিড়াল আছে টেবিলের উপরে বা নিচে। চারটে অপশন আমি লিখেছি এখানে। বিলো, তারপরে লিখেছি বিনিথ, সি নাম্বার লো, ডি নাম্বার হচ্ছে আন্ডার। এখন এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এটা প্রাইমারি স্কুলের পরীক্ষা বা হেলথ জব, ফ্যামিলি প্ল্যানিং এর জব, বা এমনকি বিসিএস পরীক্ষা, পিএসসি পরীক্ষা আসতে পারে। এখন দেখেন আপনারা, বিড়ালটি আছে টেবিলের, এখানে যেহেতু উপরের কথা বলা নাই, সবগুলো নিচের কথা বলা আছে। দেখেন বিলো, বিনিথ, লো, আন্ডার। এখন বেডের নিচে, বিছানার নিচে, তারপরে হচ্ছে আপনার গাছের নিচে, এইরকম কোনো কিছু বোঝালে তাহলে অবশ্যই আন্ডার হবে। কি হবে? আন্ডার হবে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। দ্য ক্যাট ইজ আন্ডার, বিড়ালটি আছে আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেন হলো? কারণ এখানে আমি যা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূল ভার্ব হিসেবে বসে। আমি টেন্সের উপরে যখন ক্লাস নেব অবশ্যই বুঝতে পারবেন। আবারও বলতেছি, am is are শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তখনই বসবে যখন am is are এর পরে ভার্বের সাথে ing থাকবে। এখানে তার ভার বসানো যাচ্ছে না, এই চারটের মধ্যে যে কোনো একটা বসান লাগবে। যেহেতু ভার্ব মানে আইএনজি যুক্ত কোনো কিছু নাই, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। am is are এর পরে ভার্বের সাথে আইএনজি না থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আবার দেখেন, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য ক্যাট ইজ সিটিং, প্রেজেন্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স। আমি প্রেজেন্ট ইনডিফিনিট কে কি দ্বারা প্রকাশ করি সেটা আপনারা, আমি আর আগের লেকচারে নিয়েছি। প্রেজেন্ট ইনডিফিনিট কে আমি প্রকাশ করি হচ্ছে পি আর আই টি, অর্থাৎ পি আর তে প্রেজেন্ট, আই তে ইনডিফিনিট, টি তে টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পি আর সি টি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে দেখতে পাচ্ছেন am is are এর পরে ভার্বের সাথে ing আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে বিড়ালটি বসে আছে। এখানেও আন্ডার হবে, এখানে কি হবে? আন্ডার হবে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার এখানে দেখেন দেয়ার ইজ এর পরে ভার্বের সাথে ing যুক্ত নাই, তার মানে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার সাবজেক্ট করে আমরা এখানে এই সেন্টেন্সটা তৈরি করেছি। দেয়ার ইজ এ ক্যাট, একটি বিড়াল আছে, সেখানে একটি বিড়াল আছে কোথায়? টেবিলের নিচে। তার মানে এটাও আন্ডার হবে। এটাও কি হবে? আন্ডার, ইউএনডিআর, আন্ডার হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আসেন, শি ইজ এ ড্যাশ এ লট অফ স্ট্রেস। সেই স্ট্রেসের নিচে আছে, স্ট্রেসের নিচে থাকা, টেনশনে থাকা, চাপে থাকা, পেরেশানির মধ্যে থাকা, হতাশার মধ্যে থাকা, অস্থিরতার মধ্যে থাকা। অস্থিরতার নিচে, হতাশার নিচে, টেনশনের নিচে, টেনশন তো আছে, আরো টেনশনের নিচে, ফ্রাস্ট্রেশনের নিচে থাকা বোঝালে অবশ্যই সেখানে প্রিপজিশন হিসেবে আন্ডার ব্যবহার করব। সো শি ইজ আন্ডার, ইউএনডিআর, আন্ডার আ লট অফ স্ট্রেস, মানে প্রচুর পরিমাণে স্ট্রেসের মধ্যে আছে, অস্থিরতার মধ্যে আছে, হতাশার মধ্যে আছে। এই জন্য এখানে আন্ডার হবে। এখানে কি হবে? আন্ডার হবে। এবারে আসেন, আই হ্যাভ টু ম্যানেজ। হ্যাভ টু মানে হচ্ছে, হ্যাভ টু বাধ্যবাধকতা বোঝায়, বাধ্যবাধকতা। হ্যাভ টুর পরিবর্তে হ্যাভ টু, হ্যাভ টু, মাস্ট, এসব বাধ্যবাধকতা। অবশ্যই ম্যানেজ এইটা দিয়ে অর্থ হবে। ম্যানেজ মানে ব্যবস্থা, ম্যানেজ মানে কি? এখানে ব্যবস্থা। তার মানে বলতেছে ব্যবস্থা করতে হবে। কাকে ব্যবস্থা করতে হবে? আই হ্যাভ টু ম্যানেজ, আমাকে ব্যবস্থা করতে হবে, বা ম্যানেজ করতে হবে। মাই এক্সপেন্সেস, আমার ব্যয়ভারগুলোকে, আমার ব্যয়গুলোকে ব্যবস্থা করতে হবে। কি? 7,000 রুপিস, 7,000 রুপির নিচে। মানে কোনো একটা টাকার পরিমাণ, অ্যামাউন্টের পরিমাণ, আপনি আপনি বেতন পান হচ্ছে 7,000 টাকা, আপনাকে 7,000 এর নিচেই চলতে হবে। 7,001 টাকা দিয়ে চললে হবে না। এই জন্য এখানে কি দিব? আমরা আন্ডার দিব। এখানে কি হবে? আন্ডার, ইউএনডিআর, আন্ডার হবে। একইভাবে যেমন ধরেন, আমরা বলতে পারি যে এই সেন্টেন্সটা আপনারা দেখতে পারেন, সেটা হচ্ছে কি, যে উই হ্যাভ টু কমপ্লিট, COMPLET, কমপ্লিট আওয়ার ওয়ার্ক, মানে আমাদেরকে, হ্যাভ টু মানে কি? কমপ্লিট করতে হবে, মানে কমপ্লিট করতে হবে আওয়ার ওয়ার্ক, আমাদের কাজগুলোকে কমপ্লিট করতে হবে। এই যে কোনো একটা সময় বাদে দেওয়া মানে কি? আন্ডার, এখানেও আন্ডার হবে। আন্ডার 6 আওয়ার্স, মানে 6 ঘন্টার মধ্যে আমাদের কাজটাকে কমপ্লিট করতে হবে। এক্ষেত্রেও আমাদের আন্ডার ব্যবহার করতে হবে। তারপরে আরো একটি সেন্টেন্স, সেটা হচ্ছে কি, যে স্টুডেন্টস, ছাত্রছাত্রী, হু আর যারা হচ্ছে, দেখেন 18, মানে 18-র নিচের ছাত্রছাত্রীরা ক্যান নট অ্যাপ্লাই করতে পারবে না ফর দিস পোস্ট, মানে বয়সের একটা সীমানা বাধা দিবে।
এই পোস্টের জন্য আবেদন করতে পারবে না। স্টুডেন্টস তারপরে হু, মানে হু হচ্ছে স্টুডেন্টস এর ইন্ট্রোডাক্ট, আমি বলছি অ্যান্টিসিডেন্ট বলা হয়, ব্যক্তির পরিবর্তে হু বসে, ব্যক্তির পরিবর্তে হু বসে। স্টুডেন্টস হু, ছাত্র ছাত্রীরা যারা, আর হচ্ছে কি আন্ডার, এই যে দেখেন বয়স, পরিমাণ, অ্যামাউন্ট, এরকম কোনো কিছু বুঝালে তাহলে অবশ্যই কি হবে, আন্ডার হবে। স্টুডেন্টস হু, যারা হচ্ছে হু আর আন্ডার 18, 18 বছরের নিচে যারা, সেই সব ছাত্র ছাত্রীরা ক্যান নট অ্যাপ্লাই, মানে কি আবেদন করতে পারবে না বা করতে পারে না ফর দিস পোস্ট, এই পোস্টে আবেদন করতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।